কুষ্টিয়াতে যাব আর লালনের মাজারে যাব না তা তো হতেই পারে না। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা করতে বসে যাই। এটা কিন্তু সানার জিলাপি। তো এই মিষ্টিটা কিন্তু অনেক মজা। এটা আমার শ্বশুরবাড়ির ওইদিকে পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড হচ্ছে তার শ্বশুরবাড়ি আসার সময় এটা নিয়ে আসছিল। তো সেটা দিয়েই হচ্ছে নাস্তা করলাম। আর এই তো আমরা ৩ বোন হচ্ছে খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে হচ্ছে আমার নানু বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল। তো এই তো বাসার সবাইকে নিয়ে আমরা চলে যাই, মানে আমার দাদা দাদি সহ আমাদের বাসার সবারই দাওয়াত ছিল। সো এই তো আমার নানু বাড়ি পৌঁছেও যাই। তো পৌঁছে হচ্ছে দেখছিলাম যে আমার মেকআপটা আজকে কেমন হয়েছে। মানে আসলে খুবই গরম, সো গরমে হচ্ছে ফেসের অবস্থা খুবই খারাপ। তারপরেও একটু দেখলাম যে মেকআপের কী অবস্থা। তো এই তো মামাদের দোতলাতে উঠে হচ্ছে আমি আমার মামাতো বোনের বিড়ালটাকে দেখছিলাম। আর তারপর এই তো একটু ছাদে উঠে গেলাম, ভাবলাম যে একটু ছবি তুলবো, বাট এত বেশি গরম, মানে আমি জাস্ট কয়েকটা ছবি তুলতেই সিদ্ধ হয়ে গিয়েছি। তো যাই হোক, আমার হাজব্যান্ডকেই নিয়ে গেছিলাম, তাকেও সিদ্ধ করে ফেলেছি আর আমি নিজেও সিদ্ধ হয়ে গিয়েছি। তো যাই হোক, কয়েকটা ছবি তুলে দেন এই তো আবার ফ্যানের নিচে এসে তাড়াতাড়ি করে বসে পড়লাম, কারণ প্রচুর গরম। তো যাই হোক, দেন হচ্ছে একটু ফ্যানের নিচে বসে আরাম করছিলাম। তারপর আমার মামি একটু আম মাখা বানিয়েছিল, সেটা খেলাম। এটা আসলে খুবই বেশি মজা হয়েছিল আম মাখাটা। দেন আমরা লাঞ্চও করে নিলাম সবাই মিলে একসাথে বসে। মামির রান্না ওই দিন খুবই মজা হয়েছিল, আমরা খুবই মজা করে ওই দিন খাওয়া দাওয়া করেছি। দেন খাওয়ার পরে হচ্ছে একটু দইও খেয়ে নিলাম, মানে কুষ্টিয়ার দই, এটা তো খেতেই হবে খাওয়া দাওয়ার পরে অবশ্যই। তো এটাও খেয়ে নিলাম। দেন খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একসাথে বসে হচ্ছে গল্প করছিলাম। তো গল্প করতে করতে বাহিরে আকাশটা দেখলাম, আসলে প্রচুর 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 গরম ছিল, বাহিরে প্রচুর রোদ। তো যাই হোক, তারপরেও হচ্ছে বাসার মধ্যে বসে বসে প্ল্যান করছিলাম যে বিকালে কোথায় যাওয়া যায়, কারণ আমার অল টাইম বাসার মধ্যে থাকতে ভালো লাগে না, যদিও গরম হয় তারপরেও। তো এই তো আবারও হচ্ছে বিকালের দিকে একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আপনাদেরকে আমার নানু বাড়িটা একটু হালকা পাতলা দেখিয়ে দিলাম যে আমার নানু বাড়িটা কেমন। তো এই তো আমরা জাস্ট ৩ জনই বের হয়েছিলাম। এই দিন আবার আমার মেজো বোন আমাদের সাথে যায়নি, আমরা হচ্ছে আমার ছোটো বোনকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো এই তো একটা রিক্সা নিয়ে নিলাম, যাচ্ছিলাম হচ্ছে লালনের মাজার দেখতে, কারণ আমি এবার অনেক দিন পরেই হচ্ছে লালনের মাজারে যাচ্ছি। তো চিন্তা করলাম যে যেহেতু কুষ্টিয়াতে আসছি তো একটু দেখে যাই। আর এই বাড়িটা হচ্ছে আমার ছোট নানুর, তো সেটাও দেখতে দেখতে যাচ্ছিলাম। যদিও ছোট নানুর সাথেও একটু দেখা করতে যাওয়ার কথা ছিল, বাট আমাদের সময় হয়নি। যাই হোক, তারপরে তো এই তো লালনের মাজারে চলে আসলাম। তো এখানে এসে দেখি যে এখানেও বেশ ভালোই মানুষজন এসেছে। তো আমার তো আর কি যে পরিমাণ একটা গরম লাগছিল, কারণ এক ফোঁটাও হচ্ছে বাতাস ছিল না কোথাও, মানে আবার ভিডিও দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে কোথাও কোনো বাতাস নেই, মানে গাছের পাতাও নড়ছে না, এত বেশি আসলে গরম। তো যাই হোক, তারপরেও গরম হোক শীত হোক যেটাই হোক আমার তো ঘুরতে হবেই। তো এই জন্যই বেসিক্যালি আমি ঘুরতে চলে গিয়েছি। তো এই আর কি, দেন ঘোরাঘুরি করে একটু দেখছিলাম চারপাশটা, ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো দেখেন কত বকুল ফুল পড়ে আছে, আর এই তো বকুল ফুলের গাছও ছিল। তো আসলে আমার তো বকুল ফুল অনেক বেশি ভালো লাগে, তো যেখানেই যাই যে খালি হচ্ছে বকুল ফুলের গাছ খুঁজে বেড়াই। তো এবার দেখলাম কুষ্টিয়াতে বেশ বকুল ফুলের গাছও আমি অনেক জায়গায় পেয়ে গিয়েছি। আর এই তো এখানে হচ্ছে গানও শুনে নিলাম হালকা পাতলা।
লালনের মাজারে গিয়ে একটু গান না শুনলে কেমন হয় বলেন তো, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা আমি গান শুনলাম। তো এই আর কি, দেন গান টান শুনে তারপর আবার হচ্ছে আমরা অন্য সাইডে একটু ঘুরে দেখলাম যে এদিকের কি অবস্থা। সো চারপাশটা ঘুরে আমরা হচ্ছে বের হয়ে যাব। আর ভেতরের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি এর আগেও অবশ্য গিয়েছিলাম আর এবারও অনেক দিন পর গেলাম, সো আমার কাছে বেশ ভালোই লাগছিল। বাট ওই যে যে একটা গরমের জন্য আসলে কিছুই ভালো লাগে না। যাই হোক, লালনের মাজার থেকে বেরিয়ে এখানে সাইডে অনেক অনেক দোকানপাট আছে দেখলাম। তো এখানে বেশ অনেক কিছু ছিল, মাটির জিনিসপত্র, দেন কাঠের জিনিসপত্র। তো আমার হচ্ছে বেশ ভালোই লাগছিল। দেন অনেক ধরনের চুড়ি ছিল, যারা চুড়ি পছন্দ করেন তারা কিন্তু এখানে গেলে বেশ অনেক ধরনের চুড়ি পাবেন। সো এই তো আমি একটু ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম আর দেখছিলাম যে আমার বাসার জন্য কিছু নেওয়া যায় কিনা। তো আমি আসলে তেমন কিছুই নেইনি, বাট একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর চুড়িগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি চুড়ির প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, এই জন্য আমি নেইনি। তো যাই হোক, এখানে পাশে আবার কিছু খাবারেরও দোকান ছিল, যারা এগুলো খেতে পছন্দ করেন তারা ওখানে গেলে এগুলো খেতে পারেন। আর এই তো এটা হচ্ছে নারকেলের যে মালইটা হয় ওইটা দিয়ে বানানো, সো এটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপরে এই তো আমি আর একটা হচ্ছে শপে ঢুকলাম, যেখানে ঘর সাজানোর অনেক অনেক জিনিসপত্র ছিল। সো এখানে দেখছিলাম আর কি এগুলো। আর তারপর পেয়ে গেলাম হচ্ছে কুলফি আইসক্রিম। তো এইটা যেহেতু পেয়ে গেছি তো এটা তো খেতেই হবে। তো এই জন্য হচ্ছে এটা আমরা তিনজন নিয়ে নিলাম। তো এখানে আর কি অনেক ধরনের দামেরটা আছে, 50 টাকা, 100 টাকা, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমরা মেবি 50 টাকারটাই নিয়েছিলাম। তো এই কুলফি মালাইটা খুবই 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 বেশি মজা ছিল। মানে আমি কুষ্টিয়া যে আসলে এবার অনেক দিন পরে কুলফি আইসক্রিমটা খেয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর গরমের মধ্যে তো এগুলো মানে বেস্ট অপশন। তো এই তো কুলফি আইসক্রিমটা খেয়ে আমরা তিনজন আবার হাঁটাহাঁটি শুরু করে দিই সামনের দিকে, যে এই রাস্তাটা দিয়ে সামনে ওইদিকে একটু যাচ্ছিলাম, বেশ ঘোরাঘুরি করছিলাম আর কি। আর এদিকে বেশ ভালোই মানুষ ছিল। আর এটা সম্ভবত কালী নদী। তো এই নদীটার সামনেও আমরা একটু গিয়ে দাঁড়িয়েছিলাম, ভিউটা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছিল। তো এই আর কি বেশ ঘোরাঘুরি করলাম আর কি, অনেকটাই সময়ই আমরা এখানে কাটিয়েছি। বেশ ভালো একটা সময় গিয়েছে আর অনেক ভালো লেগেছে আমার। সো আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যারা যারা এখনও আমার পেজটা ফলো করেননি তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন। সো এই ছিল আমার লালনের মাজারে ঘুরতে যাওয়ার ব্লগ। আল্লাহ হাফিজ।